সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এইটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ বুলেটিন শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। প্রশ্নটা এই নয় যে ইসরায়েল ইরানের ওপর বোমা ফেলবে কিনা। আসল প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি ইতিমধ্যেই ইরানের ওপর বোমা ফেলেছে? শুনতে অবাক লাগছে? আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার এই লাইভ নিউজ বুলেটিনে আমরা এমন কিছু তথ্য সামনে আনছি যা শুনলে আপনার শির দাঁড়া ঠান্ডা হয়ে যাবে। কারণ গত 23শে ফেব্রুয়ারি 2026-এ ইসরায়েলি মিডিয়া এবং আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহল থেকে এমন কিছু বার্তা বেরিয়েছে যা কেবল সংবাদ নয়, বরং সরাসরি যুদ্ধের পূর্বাভাস। দর্শক, ইসরায়েলি নেতার ভাষায় একটি বিষয় দিনের আলোর মতো পরিষ্কার: পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আজকের প্রথম বড় ব্রেকিং নিউজ: ইসরায়েলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রকাশ্য আহ্বান, পরবর্তী হামলার প্রস্তুতির বার্তা এবং ইসরায়েলের তথাকথিত গোপন টেক্সটাইল ফ্যাক্টরির আসল সত্য। দর্শক, মন দিয়ে শুনুন, আমি একে একে সব পয়েন্ট সাজিয়ে বলছি। প্রথম পয়েন্ট: গতকাল সন্ধ্যায় ইসরায়েলের একটি ওয়েবসাইটে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ পায়। সেই রিপোর্টে ইসরায়েলের এক সংসদ সদস্য, যাকে সেখানে নাসিম সদস্য বলা হয়েছে, নেসিম ভাটুরি, লাইভ ইন্টারভিউতে এমন কিছু কথা বলেন যা গত বহুদিন ধরে আমরা তুলনা করে আসছিলাম। নেসিম ভাটুরি খুব ভদ্র ভাষায় একটি ভয়ঙ্কর সতর্কবার্তা দেন। তিনি বলেন, যদি ইসরায়েলের অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠে, যদি আমাদের অস্তিত্ব বিপন্ন হয়, তাহলে ইসরায়েল এমন সব অস্ত্র ব্যবহার করবে যা ইতিহাসে কখনো ব্যবহার করা হয়নি। দর্শক, এখানেই শেষ নয়। এই কথা বলার সময় তিনি ইসরায়েলের বিশেষ ডিমোনা প্ল্যান্টের কথা উল্লেখ করেন, আর সবচেয়ে অবাক করার বিষয় হল তিনি এটাকে টেক্সটাইল ফ্যাক্টরি বলে উল্লেখ করেন। এখন আপনি নিজেই ভাবুন, কোনো দেশ তার সবচেয়ে স্পর্শকাতর স্থাপনাকে কেন কাপড়ের কারখানা বলবে? যারা আন্তর্জাতিক রাজনীতি আর গোয়েন্দা জগৎ বোঝেন তারা জানেন এটা ইসরায়েলের বহু পুরনো কোড ওয়ার্ড। 50-এর দশকে যখন ফ্রান্সের সহায়তায় ইসরায়েল ডিমোনা প্ল্যান্ট তৈরি করছিল, তখন বাইরের বিশ্বকে ধোঁকা দিতে এটাকে টেক্সটাইল ফ্যাক্টরি বলা হতো। আজ নেসিম ভাটুরি আবার ক্যামেরার সামনে সেই পুরনো কোড ওয়ার্ড ব্যবহার করলেন। তার মানে কি? তার মানে তিনি গোটা বিশ্বকে, বিশেষ করে ইরানকে একটি বার্তা দিলেন: ডিমোনা আমাদের হাতের মুঠোয় এবং আমরা সেটা ব্যবহার করতে জানি। দর্শক, ইসরায়েলের একটি নীতি আছে। হিব্রুতে একে বলা হয় আমিমুত, আর ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার অপাসিটি। এর মানে কি? এর মানে ইসরায়েল কখনো প্রকাশ্যে স্বীকারও করে না যে তাদের পারমাণবিক অস্ত্র আছে, আবার অস্বীকারও করে না। তারা ধোঁয়াশা তৈরি করে রাখে। কিন্তু CIA থেকে শুরু করে পৃথিবীর প্রায় সব বড় গোয়েন্দা সংস্থাই জানে ইসরায়েলের হাতে বর্তমানে অন্তত 90 থেকে 300টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ইতিহাসে ফিরে তাকালে আরেকটি ঘটনা মনে পড়ে। 1971 সালে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ভেলা ইনসিডেন্ট। একটি স্যাটেলাইটে হঠাৎ রহস্যময় আলো ধরা পড়ে। পরে অনেক বিশেষজ্ঞ বলেন এটি ছিল দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের যৌথ গোপন পারমাণবিক পরীক্ষা, কিন্তু তারা কখনো স্বীকার করেনি। আজ যখন নেসিম ভাটুরি সেই অজানা অস্ত্র ব্যবহারের কথা বলছেন, তখন সেটা শুধু বক্তব্য নয়, সেটা আসলে ইসরায়েলের স্যামসন অপশনের সতর্ক সংকেত। স্যামসন অপশন মানে কি? মানে যদি আমরা ধ্বংস হই, তাহলে আমরা গোটা মধ্যপ্রাচ্যকেও সঙ্গে নিয়ে ধ্বংস হব। এটি শেষ সীমার অস্ত্র। এখন আসি দ্বিতীয় পয়েন্টে। হঠাৎ করে কেন পরবর্তী হামলার সম্ভাবনা এত বেশি? দর্শক, মাত্র একদিন আগে আমেরিকার বিশেষ দূত স্টিভ হুইটকক একটি চাঞ্চল্যকর রিপোর্ট দেন। তিনি দাবি করেন ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 67% নিয়ে গেছে, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, তার দাবি অনুযায়ী ইরান মাত্র 1 সপ্তাহ দূরে রয়েছে পরবর্তী পারমাণবিক বোমার উপাদান তৈরি করার। আরও 1 সপ্তাহ গেলে ইরান নাকি বোমা বিস্ফোরণ ঘটাবে। কিছুদিন আগে আমি এই বিষয়েই বিস্তারিত ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে এক বুদ্ধিমান দর্শক মন্তব্য করেছিলেন যে আমেরিকা গত 10 বছর ধরে বলছে ইরান 7 দিনের দূরত্বে, কিন্তু সেই 7 দিন শেষ হয় না। আমি সেই মন্তব্যের সঙ্গে শতভাগ একমত। দর্শক, আন্তর্জাতিক রাজনীতি কোনো আবেগের খেলা নয়। যখন কোনো রাষ্ট্র এমন দাবি করে, তার পেছনে থাকে সরাসরি চিত্রানোট। 2003 সালের ইরাক যুদ্ধের কথা মনে আছে? তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। সেই অজুহাতে গোটা ইরাক ধ্বংস করা হলো। পরে কি হলো? পুরো দেশ তন্ন তন্ন করে খুঁজেও একটি বোমা পাওয়া যায়নি। আজ ইরানের ক্ষেত্রে কি একই নাটক মঞ্চস্থ হচ্ছে না? বলা হচ্ছে ইরান 7 দিনের দূরে। এই ভয় দেখিয়ে আমেরিকা ইসরায়েলের জন্য প্রিএমটিভ স্ট্রাইকের মঞ্চ বানাচ্ছে।
আমেরিকার রিপোর্টের পর ইসরায়েলি সেনাবাহিনীও অস্থির হয়ে উঠেছে। ইসরায়েল জানে একবার ইরান পারমাণবিক শক্তিধর হয়ে গেলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাবে। তখন ইসরায়েল চাইলেও ইরানে আঘাত হানতে পারবে না। এখন প্রশ্ন, ইসরায়েল কি সত্যিই পারমাণবিক বোমা ফেলবে? বড় পারমাণবিক বোমা মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়া আর চীন চুপ থাকবে না। তাই সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েল কৌশলগত অর্থাৎ ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতে পারে। ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র কি? এটি ছোট আকারের পারমাণবিক বোমা। এর উদ্দেশ্য পুরো শহর ধ্বংস করা নয়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করা, যেমন ইরানের ফোর্দো বা নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা। এতে একটি ইএমপি তৈরি হবে যা পুরো অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিতে পারে। এখন আসি তৃতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর পয়েন্টে। এই অংশ শোনার পর আপনি বুঝতে পারবেন কেন ভূ-রাজনীতি গেম অফ থ্রোনসের থেকেও ভয়ঙ্কর। আমরা সবাই জানি ইসরায়েলের পারমাণবিক স্থাপনাটি ডিমোনায়, আর চলতি বছরের জানুয়ারিতে ডিমোনার কাছে একটি ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.2। এই খবর শোনার পর বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকরা প্রশ্ন তুলতে শুরু করেন, এটা কি সত্যিই প্রাকৃতিক ভূমিকম্প ছিল, নাকি ইসরায়েল ভূগর্ভে পারমাণবিক বিস্ফোরণ করেছে? দর্শক, এখন আমরা ঘটনাগুলো একত্রে দেখি। প্রথম সন্দেহ, টাইমিং। যেদিন 4.2 মাত্রার ভূমিকম্প হয় সেদিনই একই সময়ে ইসরায়েল জুড়ে জরুরি মহড়া চলছিল। কাকতালিত হতে পারে? ভাবুন, একই সময়ে ভূমিকম্প আর একই সময়ে দেশের সবচেয়ে গোপন পারমাণবিক স্থাপনার নিচে কম্পন। দ্বিতীয় প্রমাণ আসে সিসমিক ওয়েভ থেকে। যারা ভূতত্ত্ব বোঝেন তারা জানেন প্রাকৃতিক ভূমিকম্পের তরঙ্গ আর ভূগর্ভস্থ বিস্ফোরণের তরঙ্গ আলাদা। প্রাকৃতিক ভূমিকম্প ধীরে শুরু হয়, তারপর বাড়ে, কিন্তু ভূগর্ভে বিস্ফোরণ হলে গ্রাফে হঠাৎ বড় স্পাইক দেখা যায়। অনেক বিজ্ঞানী দাবি করেছেন ডিমোনার কম্পন প্রাকৃতিক ছিল না, এটি ছিল মানবসৃষ্ট বিস্ফোরণের ফল। ইসরায়েলি কর্মকর্তারা অবশ্য একে স্বাভাবিক ভূমিকম্পই চালাতে চেয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পেন্টাগনের করিডর পর্যন্ত এই আলোচনা এখন ওপেন সিক্রেট। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল আসলে একটি নিম্নমাত্রার পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করেছে। কেন? ইরানকে বার্তা দেবার জন্য। ইসরায়েল দেখাতে চেয়েছে, তোমরা যদি ভাবো আমরা বসে থাকব তাহলে ভুল ভাবছ, আমাদের অস্ত্র প্রস্তুত এবং পরীক্ষিত। এটাই তাদের অমিমুত নীতির মাস্টার স্ট্রোক। তারা কখনো বলবে না পরীক্ষা হয়েছে, কিন্তু তথাকথিত ভূমিকম্প বিশ্বকে জানিয়ে দিল ইসরায়েলের পারমাণবিক বিকল্প শুধু গল্প নয়, বাস্তবতা। দর্শক, সত্যি বলতে আমরা এক ভয়ঙ্কর অস্থির সময়ে ঢুকছি। একদিকে আমেরিকা আর ইসরায়েল বলছে ইরান 7 দিনে বোমা বানাবে, অন্যদিকে ইসরায়েল নিজের মাটির নিচে ইরানকে পরীক্ষা করছে, আর মাঝখানে সাধারণ মানুষ হয়ে পড়ছে দাবার বোর্ডের ঘুঁটি। এখন রাজনীতি আর খেলা নয়, এখন রাজা মারার খেলা। যদি ইসরায়েল সত্যি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তার বিকিরণ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, তার রাজনৈতিক আর অর্থনৈতিক বিকিরণ পৌঁছে যাবে আমাদের ঘরে, আমাদের দৈনন্দিন জীবনে। দর্শক, এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন আগামী কয়েক মাসে ইসরায়েল কি সত্যি ইরানে পারমাণবিক হামলা চালাবে, নাকি এই টেক্সটাইল ফ্যাক্টরি আর ভূমিকম্প সবই যুদ্ধের অংশ, যাতে ইরান ভয় পেয়ে পিছিয়ে যায়? কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন। আজকের এই লাইভ বুলেটিন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের বুলেটিনে। ধন্যবাদ।